নম্বর ওয়ানে আপনাদের জন্য রয়েছে এসটিসি কাস্টম কেয়ার নম্বর 900। ফ্রি কল করতে পারবেন 900 নম্বরে। আপনাদের একটু দেখাই, যদি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে 900 লিখে কল বাটনে ক্লিক করলাম। এটা দেখতে পাচ্ছেন উপরে লেখাই আছে কাস্টম কেয়ার নম্বর। আপনি যদি সাওয়া বা এসটিসি সিমের গ্রাহক হন তাহলে একদম ফ্রি, কোনোটা ব্যালেন্সে কোনো টাকা লাগবে না, ফ্রি। আপনি আপনার যে কোনো সমস্যা সম্পর্কে জানার জন্য 900 নম্বরে কল করতে পারেন, একদম সম্পূর্ণ ফ্রি। নেক্সট নম্বর টুতে আপনাদের জন্য রয়েছে এসটিসি সিমের ব্যালেন্স ইনকোয়ারি, অর্থাৎ আপনার এসটিসি সিমের ব্যালেন্স কিভাবে দেখবেন। চলুন আমার ফোন থেকে আপনাদের দেখাই। দেখেন আমি এখানে ডায়াল করতেছি *166#। এটা ডায়াল করে কল বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার এসটিসি সিমের ব্যালেন্সটা শো করবে। দেখতে পাচ্ছেন আমার সিমের ব্যালেন্সটা শো করেছে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। নেক্সট নম্বর থ্রিতে রয়েছে এসটিসি সিমের নম্বর বের করার নিয়ম *150#। চলুন প্র্যাকটিক্যালি আপনাদের দেখায়। আপনার সিমের নম্বর বের করার জন্য *150# ডায়াল করে কল বাটনে ক্লিক করবেন। কল বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত নম্বরটি কিন্তু এখানে শো করেছে। এইভাবে আপনি আপনার সিমের নম্বর বের করতে পারবেন। নেক্সট নম্বর ফোরে আপনাদের জন্য রয়েছে সাওয়া বা এসটিসি সিমের ব্যালেন্স রিসার্চ করার নিয়ম *155# কার্ডের কাঙ্ক্ষিত নম্বর #। এটা লিখে আপনি কল বাটনে ক্লিক করলে আপনার সাওয়া বা এসটিসি সিমের ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে। চলুন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে চলে আসলাম, স্ক্রিন থেকে আপনাদের দেখাচ্ছে *155#। দোকান থেকে আপনি যে সাওয়া বা এসটিসি সিমের রিচার্জ কার্ডটি কিনেছেন সেটার নম্বর এখানে বসানোর পরে # ডায়াল করে কল বাটনে ক্লিক করলে আপনার কার্ডটি কিন্তু রিচার্জ হয়ে যাবে, ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে। নম্বর 6-এ আপনাদের জন্য রয়েছে সাওয়া সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম *888*5#। চলুন প্র্যাকটিক্যালে দেখাই। দেখতে পাচ্ছেন আমি আমার ফোন স্ক্রিনে চলে আসলাম, এখানে *888*5# ডায়াল করব। এটা ডায়াল করে আপনি আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন। দেখেন আমি কল বাটনে ক্লিক করলাম, কল বাটনে ক্লিক করলে পেজটি একটু লোড নেবে, তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে সর্বপ্রথম আপনার প্যাকেজটা শো করবে, নিচেই কতদিন মেয়াদ আছে সেটা শো করবে, তার নিচে দেখতে পারবেন কত এমবি বাকি আছে সেইটা। এইভাবে খুব সহজেই আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন। নেক্সট নম্বর 7-এ আপনাদের জন্য রয়েছে এসটিসি সিমে ব্যালেন্স না থাকলেও দিনে 10টি ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ, যেটার জন্য *177# কাঙ্ক্ষিত নম্বর # ডায়াল করা লাগবে। চলেন একটু বিস্তারিত আপনাদের যদি প্র্যাকটিক্যালে দেখাই। দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, এখানে *177#, যে সাওয়া নম্বরে আমি এসএমএস পাঠাতে চাচ্ছি একদম ফ্রি, সেই নম্বরে একটি এসএমএস যাবে, প্লিজ কল মি। দেখেন নম্বরটি লেখার পরে এখানে যদি আমি # ডায়াল করে কল বাটনে ক্লিক করলে পেজটি একটু লোড নেবে। দেখেন আমি কল বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পেজটি লোড নিচ্ছে। তারপরে আপনার সামনে এরকম একটি এসএমএস আসবে, এখানে লেখা আছে SMS হ্যাজ বিন সাকসেসফুল সেন্ড। তার পরবর্তীতে নম্বর আর লিমিটটা দেখাচ্ছে নিচে 9, যেহেতু আমি একটা পাঠাইছি। দেখেন সেই ফোনে এরকম একটি এসএমএস যাবে, এসএমএসটা যদি ওপেন করে তাহলে এরকম একটি এসএমএস তার সামনে শো হবে, যেখানে একদম সর্বপ্রথম উপরে লেখা আছে প্লিজ কল মি, তার পরবর্তীতে কিন্তু নম্বরটি শো করতেছে। এইভাবে দিনে 10টি এসএমএস একদম ফ্রি এসটিসি বা সাওয়া নম্বরে পাঠাতে পারবেন। নেক্সট নম্বর 8-এ আপনাদের জন্য রয়েছে সিম্পলি এসটিসি সাওয়া নম্বর। অনেকেই জানেন না সাওয়া বা এসটিসির কোডগুলো। দেখতে পাচ্ছেন 1 নম্বরে 050, দ্বিতীয় নম্বরে 053, তৃতীয় নম্বরে 055। এইগুলো কিন্তু সাওয়া বা এসটিসি সিমের কোডগুলো। এইগুলো দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এটা সাওয়া নম্বর থেকে কল আইছে অথবা এইটা সাওয়া নম্বর। ধন্যবাদ। নেক্সট নম্বর 9-এ আপনাদের জন্য রয়েছে এসটিসি বা সাওয়া সিমের অল ইন্টারনেট অফার। চলুন বিস্তারিত দেখতে। ডায়াল করবেন *888#, আপনার সিমে ডায়াল করবেন *888#। তারপরে যদি আপনি কল বাটনে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার প্রয়োজনীয় সকল অফারগুলো কিন্তু শো করবে। এখান থেকে যে কোনো অফার আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন। আমার সিমের যে অফার এইগুলো কিন্তু আমার সামনে শো করেছে। অ্যাক্টিভ করার নিয়মটা যদি একটু দেখাই, দেখেন 1 নম্বরে 3GB ডাটা। যদি এটা যদি একটু দেখাই, 1 নম্বর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে এটার বিস্তারিত আমার সামনে চলে আসছে। ডিয়ার কাস্টমার,
নাও গেট 3 GB ডাটা 28 দিন মেয়াদ অনলি 10 রিয়াল। এখন এটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই, আমার ব্যালেন্সে যদি 10 রিয়াল থাকে, তাহলে আমি যদি এখানে যে সাবস্ক্রাইব এখানে যদি আমি এক লিখে সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে যাবে, কাঙ্ক্ষিত আমার জিপিটা কিন্তু আমার ফোনে বা আমার সিমে চলে আসবে। এইভাবে আর একটা নিয়ম যদি আপনাদের দেখাই, দেখেন SMS অপশনে যাবে। SMS অপশনে যাওয়ার পরে স্টার্ট চ্যাট, অর্থাৎ যেখান থেকে আপনি নতুন SMS পাঠান, এখানে যে আপনি লিখবেন 900, মানে যে নম্বরে আপনি SMSটি পাঠাতে যাচ্ছেন। দেখেন 900 যদি আমি লিখে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে, এখানে যদি একটু খেয়াল করেন আপনারা, এখানে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাস্টম কেয়ার। তো এখানে যে আপনি 8000-এ একটি SMS পাঠিয়ে দেবেন। দেখেন 8000 লিখে যদি আমি সেন্ড করি, তাহলে আমার সামনে আমার সিমের সকল অফারগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 8000 লিখে SMS সেন্ড করা হয়েছে। এখন অল্প কিছু সময়ের ভিতরে আমার সামনে আমার কাঙ্ক্ষিত অফারগুলো কিন্তু শো করবে। SMSটি চলে আসছে। এখানে কিন্তু সর্বপ্রথম হ্যালো মোহাম্মদ, তার পরবর্তীতে এখানে যদি একটু আপনারা লক্ষ্য করেন, এখানে খেয়াল করেন, এখানে 4 উইকের অফারগুলো কিন্তু শো করতেছে। 4 উইক অর্থাৎ 28 দিন মেয়াদের যতগুলো অফার আছে সেইগুলো শো করতেছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয়, আপনার সামর্থ্যের ভিতরে আপনি কত জিপি, কত টাকার বা কত রিয়ালের ভিতরে আপনি প্যাকেজ অ্যাক্টিভ করতে চান, সেটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন। এখন যদি আপনার একটু নিয়মটা বলি, দেখেন প্রথমে একটা দুটো যদি আপনার একটু বলি, 240 রিয়ালের একটি অফার আছে, যেটা 100 জিবি ইন্টারনেট, আনলিমিটেড সোশ্যাল, আনলিমিটেড মিনিট, অল নেটওয়ার্ক মিনিট বলতে জেন, মোবাইলি, ফ্রেন্ডলি ইত্যাদি সৌদি আরবের ভিতরে যে অপারেটর আছে সব নম্বরে এই আনলিমিটেড মিনিটটি কাজ করবে যদি অল নেটওয়ার্ক লেখা থাকে তাহলে। এখন দেখেন এখানে অনেকগুলো অফার আছে। এখন আসি আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন। ধরি আপনি এই অফারটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন 50 জিবি, দেখেন 20 জিবি ইন্টারনেট, 30 জিবি সোশ্যাল সাইট, আনলিমিটেড মিনিট। আশা করি আপনি এইটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন। এটা অ্যাক্টিভ করার জন্য আপনি যদি দেখেন এই যে SMS অপশনে এখানে টেক্সট SMS লেখা দেখতে পাচ্ছেন, এখানে যদি এই কোডটি যদি আপনি ডায়াল করেন 7115, এই কোডটি যদি আপনি এখানে ডায়াল করে সেন্ড করে দেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে 115 রিয়াল কেটে নিয়ে যাওয়া হবে এবং আপনার এই যে অফার, এই অফারটি কিন্তু আপনার সিমে চলে আসবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজটি অ্যাক্টিভ করে নিতে পারেন। নেক্সট নাম্বার 10 আপনাদের জন্য রয়েছে আপনার STC সিমের ব্যালেন্স অন্য STC নম্বরে কিভাবে ট্রান্সফার করবেন। এটার জন্য আপনি ডায়াল করবেন *133 ফোন নম্বর অ্যামাউন্ট হ্যাশ। তো এটা যদি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে দেখায়, দেখেন *133 যে ফোন নম্বরে টাকা পাঠাতে যাচ্ছেন সেই ফোন নম্বর অ্যামাউন্ট তারপরে হ্যাশ। এটা আপনি সর্বনিম্ন 5 রিয়াল পাঠাতে পারবেন, সর্বোচ্চ 20 রিয়াল। এটা হচ্ছে 5 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল। এইভাবে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অন্য যে কোনো STC নম্বরে। নেক্সট নাম্বার 11, সাওয়া বা STC সিমের ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম। ডায়াল করবেন *134 হ্যাশ। দেখতে পাচ্ছেন এখানে আমি ডায়াল করতেছি *134 হ্যাশ। তার পরবর্তীতে কল বাটনে ক্লিক করবেন। কল বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে 3 নম্বরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার 3 নম্বরে। তো এখানে 3 লিখে সেন্ড বাটনে ক্লিক করা লাগবে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছি, অর্থাৎ সাওয়া সিমের ব্যালেন্স ইন্টারন্যাশনাল কোনো দেশে পাঠাতে যাচ্ছি। তো দেখেন 3 লিখে সেন্ড বাটনে ক্লিক করলে এরকমভাবে কান্ট্রি আসবে আপনার সামনে। এখান থেকে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেহেতু আমি বাংলাদেশে টাকা পাঠাবো, বাংলাদেশ 3 নম্বরে। তো এখানে 3 লিখে আবার সেন্ড বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এখানে 1 2 3, প্রথমে পাকিস্তান, আফগানিস্তান, তার পরবর্তীতে বাংলাদেশ। তো এখানে 3 লিখে যদি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা পাঠানো যাবে। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনি পাঠাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এখানে হয়তো 200 টাকা পাঠাবো, এটা সিলেক্ট করি 2 নম্বরে। তো এখানে যে আপনি যে টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। 2 লিখে সেন্ড বাটনে ক্লিক করলাম, 200 টাকা। তো 200 টাকা 2 লিখে যদি সেন্ড বাটনে ক্লিক করলে এইভাবে আপনার সামনে আসতেছে। এখানে আপনি আপনার যে নম্বরে
ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছেন অর্থাৎ রিচার্জ করতে যাচ্ছেন সেই নম্বরটা এন্টার করবেন। অবশ্যই কান্ট্রি কোডটা দেওয়া লাগবে, এটা মনে রাখবেন, যেহেতু বাংলাদেশের কান্ট্রি কোড +88। এখানে আমি আমার কান্ট্রি কোড দিয়ে নম্বর লেখার পরে সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে কনফার্ম হওয়ার জন্য বলতেছে, দেখেন বলা হচ্ছে 200 টাকা এই নম্বরে যাবে, এটার জন্য চার্জ কাটবে সৌদি আরবের 15 রিয়াল। তো আপনি যদি চান এটা পাঠাতে, তাহলে যদি আপনি ইয়েস, দেখেন 1 নম্বরে ইয়েস আছে, তো এখানে যদি এক সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে 15 রিয়াল কেটে নেওয়া হবে, আর আপনার ওই নম্বরটে 200 টাকা ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে খুব সহজেই ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আপনার এসটিসি সিমের ব্যালেন্স থেকে। ধন্যবাদ। নেক্সট নম্বর 12, এসটিসি বা সাওয়া সিমের কিতাব পয়েন্ট। চলুন বিস্তারিত আপনাদের দেখায়। আপনার ফোনে ডায়াল করবেন *200# অর্থাৎ *200# লিখে কল বাটনে ক্লিক করবেন। কল বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন কল বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে লক্ষ্য করবেন 1 ও 2 নম্বরে এখানে লেখা আছে ফর প্রোগ্রাম রেজিস্ট্রেশন ফর ব্যালেন্স চেক। তো যেহেতু আমরা কিতাব পয়েন্টের ব্যালেন্স চেক করবো, এটার জন্য 2 নম্বর 2 লিখে সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ 44 পয়েন্ট ইজ কিতাব, অর্থাৎ আমার 44 কিতাব পয়েন্ট আছে। এখন এই পয়েন্টটা কী করবেন, এটা কী কাজে লাগাবেন, চলেন বিস্তারিত আপনাদের দেখায়। সর্বপ্রথম আপনি আপনার ফোন প্লে স্টোর থেকে মাই এসটিসি অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। এখানে লোকেশনের পারমিশন চাচ্ছে, এটা দিতেও পারেন নাও পারেন, আপনার ইচ্ছা। ওপেন করার পরে এখানে নম্বর চাচ্ছে, আপনি আপনার কাঙ্ক্ষিত এসটিসি বা সাওয়ার নম্বর লিখে কনফার্মের উপরে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি এসএমএস আসবে, অর্থাৎ একটি ওটিপি আসবে, ওইটা এখানে এন্টার করবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে এসএমএস আইছে। এসএমএসের কাঙ্ক্ষিত নম্বরটি আমি এখানে এন্টার করার পরে এটা অটোমেটিক অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার ব্যালেন্স, আপনার যদি কোনো মিনিট বা জিবির প্যাকেজ থাকে সেটা দেখাবে। তার পরবর্তীতে আপনি নিচেই যদি খেয়াল করেন, এখানে একদম নিচেই দেখতে পাচ্ছেন এখানে কিতাব একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমরা যে কিতাব পয়েন্টটি চেক করলাম ওইটা কিন্তু এখানে শো করতেছে 44 পয়েন্ট, আর উপরে কিন্তু আমার ফোন নম্বরটি। এখন এই পয়েন্টটা কী করবেন, এটা কী কাজে লাগে, এটা দিয়ে কী হয়, এটার জন্য আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি গিফটের একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নম্বরটি শো করবে, নম্বরের পরে ক্লিক করবেন। নম্বরের পরে যদি আপনি ক্লিক করেন তাহলে পেজটি আপনার ওপেন হয়ে যাবে। ওখানে এরকম একটি অপশন দেখতে পারবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কলস ডাটা রিচার্জ এসএমএস। দেখেন কলস ডাটা রিচার্জ এসএমএস, অর্থাৎ ওই কিতাব পয়েন্ট দিয়ে কিন্তু আপনি এই সার্ভিসটি নিতে পারবেন। এখানে যদি আপনাদের একটু দেখায়, দেখেন কলের ভিতরে এখানে কিন্তু ফ্রি কল কথা বলতে পারবেন সৌদি আরবের সাওয়া নম্বরে বা এসটিসি নম্বরে। দেখেন 50 পয়েন্টে 25 মিনিট, 100 পয়েন্টে 50 মিনিট, 300 পয়েন্টে 150 মিনিট। এখান থেকে আপনি চাইলে এটা নিতে পারেন। এখন যদি নিচের দিকে একটু লক্ষ্য করেন, ইন্টারন্যাশনাল মিনিটও আছে। তো নিচের দিকে আমরা বাংলাদেশটারে খুঁজে বের করি, এখানে অনেক কান্ট্রি শো করতেছে, এখান থেকে আমরা বাংলাদেশটারে খুঁজে বের করি। দেখতে পাচ্ছেন এখানে কলিং বাংলাদেশ। এখানে যদি আপনার 100 পয়েন্ট থাকে বাংলাদেশের যে কোনো নম্বরে 30 মিনিট কথা বলতে পারবেন। যদি আপনার 300 পয়েন্ট থাকে তাহলে 120 মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো নম্বরে। যদি 500 পয়েন্ট থাকে তাহলে 240 মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো নম্বরে 1 মাস মেয়াদ। এখন এটা তো মিনিটের বিষয় গেল, এখন আসি ডাটার ভিতরে। ডাটার ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন 50 পয়েন্টে 120 মিনিট, 50 পয়েন্টে 120 এমবি, 100 পয়েন্টে 250 এমবি, 300 পয়েন্টে 2 জিবি ইন্টারনেট এবং 500 পয়েন্টে কিন্তু 5 জিবি ইন্টারনেট প্যাকেজ আপনি নিতে পারবেন 1 মাস মেয়াদের। এই পয়েন্টটা দিয়ে কিন্তু আপনি ডাটার যে কোনো প্যাকেজ নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখন যদি রিচার্জের ভিতরে যাই, এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার 50 পয়েন্ট থাকে আপনি আপনার নম্বরে কিন্তু রিচার্জ করতে পারবেন, অর্থাৎ 50 পয়েন্টে আপনি 5 রিয়াল ব্যালেন্স অ্যাড করতে পারবেন, 100 পয়েন্টে 10 রিয়াল, 300 পয়েন্টে 30 রিয়াল, 500 পয়েন্টে 50 রিয়াল। যদি আপনার যে পরিমাণে পয়েন্ট আছে
আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি সেই সার্ভিসটি এখান থেকে নিতে পারেন। যদি আপনাদের একটু বিস্তারিত যদি দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এসএমএস এর একটি অপশন আছে, এসএমএসটি আমরা বাদ দিই। এখন আসি কিভাবে আপনি রিচার্জ করবেন। দেখেন 10 রিয়াল রিচার্জ ব্যালেন্স, এটা আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখাই আমি রিচার্জ করে কিভাবে রিচার্জ করা যায়। দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখানে 10 রিয়াল রিচার্জ ব্যালেন্স লেখা আছে উপরে। তারপরে বলতেছে আপনার কিতাব পয়েন্টের থেকে 100 পয়েন্ট কেটে নেওয়া হবে এবং আপনার ব্যালেন্সে 10 রিয়াল যোগ হয়ে যাবে। তো এটার জন্য নিচে লাল চিহ্নিত জায়গায় যে রিডিম লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্নিত জায়গায়, এখানে আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ইয়েস করলে আপনার ব্যালেন্স থেকে 100 কিতাব পয়েন্ট কেটে নিয়ে যায় আপনার 10 রিয়াল কিন্তু আপনার ব্যালেন্সে রিচার্জ হয়ে যাবে, অর্থাৎ যোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে আপনার কিতাব পয়েন্টে আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। নেক্সট নাম্বার 13, এসটিসি বা সাওয়া সিমের ভাষা পরিবর্তন করার নিয়ম। সর্বপ্রথম এসএমএস অপশনে প্রবেশ করবেন। ভাষা পরিবর্তন করার জন্য আপনার সিমে ইংরেজিতে বা আরবিতে এসএমএস আসে, এটারে আপনি পরিবর্তন করার জন্য ডায়াল করবেন 900। যেভাবে এসএমএস পাঠানো লাগে সেম নিয়ম। আমরা যে এসএমএস পাঠাবো যেখানে সেই নম্বরটি এখানে লিখলাম 900, এটা কাস্টম কেয়ারের নাম্বার। দেখতে পাচ্ছেন কাস্টম কেয়ার, এখানে টেক্সট এসএমএস, এখানে যে লিখবো 1390 অর্থাৎ 1390, এটা লিখে যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আপনার সিমের থাকা ভাষাটি পরিবর্তন হয়ে যাবে। দেখেন সেন্ড বাটনে ক্লিক করলাম, এখন আমার সিমের উপরের দিকে যদি লক্ষ্য করেন আরবিতে এসএমএস আসে, এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে এটা ইংরেজিতেই আসবে এসএমএস। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে চেঞ্জ ইওর নম্বর ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, অর্থাৎ এখন আমার এইটা ইংরেজিতে যত এসএমএস আসবে সব ইংরেজিতে আসবে। দেখতে পাচ্ছেন 888 লিখে সেন্ড করলাম, এখন আমার ফোনে থাকা অফারগুলো আসবে অফিস থেকে। তো এই যে এসএমএসটি আসবে এটা কিন্তু পুরোটাই ইংরেজিতে আসবে, আগে কিন্তু এগুলো আরবি ছিল। দেখতে পাচ্ছেন এসএমএস আইসে, এখানে কিন্তু সব ইংলিশে লেখা আছে। এইভাবে আপনি আপনার সিমের ভাষা পরিবর্তন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।